কিনা, প্রাথমিক শিক্ষকদের একটা স্বতন্ত্র একটা বেতন স্কেলের দাবিতে আন্দোলনটা হতে পারতো কিনা? আপনারা 10ম গ্রেড চাচ্ছেন, 10ম গ্রেড না চেয়ে কি স্বতন্ত্র একটা স্কেলের দাবিতে আন্দোলনটা হতে পারতো কিনা, মানে স্বতন্ত্র বেতন আচ্ছা, কাঠামো আমি আসলে আমরা এই আন্দোলনটা দীর্ঘ 4 বছর আগেতে চালিয়ে আসছি। হুট করে তো আন্দোলনের প্রেক্ষাপট তো আর চেঞ্জ করা যায় না। আমরা যে আন্দোলনটা 10ম গ্রেডের জন্য দাবি জানিয়ে আসছি, এটা একটা সরকারের একটা মানে কি বলবো, মানে নিয়মিত একটা বেতন কাঠামোর মধ্যে থেকে এটা করা সম্ভব। আর যদি আমরা স্বতন্ত্র বেতন কাঠামো বেতন স্কেলের যে দাবিটি আমরা চালিয়ে যাই, এটি আসলে আবার একটা কাঠামোগত পরিবর্তন করতে হবে। এটা অনেক মানে অনেক কি বলবো, একটা অনেক দীর্ঘ প্রক্রিয়ার বিষয়টি একটা। এই কারণে আসলে আমরা এই যে বর্তমান যে বেতন স্কেলের যে কাঠামো, এই কাঠামোর মধ্যে থেকে কিন্তু আমাদের সহকারী শিক্ষক 10ম গ্রেডে কিন্তু মানে রাখা যায়। যেমন আমরা সেদের সেই আমাদের যে হয়েছে, মানে অর্থাৎ আমরা স্মারকলিপি দিয়েছি, আবেদন নিবেদন দিয়েছি। যেমন এখানে সংস্কার প্রস্তাবনাতে বলা হয়েছে সহকারী প্রধান শিক্ষকদের 11তম গ্রেড যে দায়িত্ব ভাতা দেওয়া হবে, এরকম একটা কথা বলা হয়েছে, দায়িত্ব ভাতা। তো এই দায়িত্ব ভাতা যদি আমাদের সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি না করে, আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড দিয়ে আমাদের সম্মানিত প্রধান শিক্ষকদের যদি দায়িত্ব ভাতা বা আরো 1টি বা 2টি ইনক্রিমেন্ট বৃদ্ধি করা হতো, তাহলে মনে হয় কারো মানের ক্ষুণ্ণ হতো না। কারণ হয়তো আমাদের কর্তৃপক্ষ ভাবেন, আমি আজকে অনেক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি যে আপনারা একই গ্রেডে থাকেন, এটা কেমন কথা? কেন, তারা আমাদের সম্মানিত প্রধান শিক্ষক, কোনো শিক্ষক, আমরাও শিক্ষক, একই গ্রেডে থাকলে তো কোনো সমস্যা নেই। আমাদের দেখুন, আমাদের সম্মানিত উপজেলা শিক্ষা অফিসারের যে গ্রেড, আমাদের এডিপিও স্যারের গ্রেড এক হয়। সেখানে তো আসলে প্রশাসনিক যে বার্তা আদান প্রদান, এটি তো কোনো মানে সমস্যার কথা না এই বিষয়টি। জি আচ্ছা, এখন জিনিসটা আমি আপনার কাছে, যেহেতু আপনি একজন মানে সমন্বয়কারী পরিষদের সমন্বয়ক, আপনার কাছে একটা বিষয় আমি স্পেসিফিক করে জানতে চাই।